দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি হুমায়রা নাওজিন। শুরুতেই শিরোনাম। নির্বাচনী প্রচার শুরু কাল। সিলেটে তারেক রহমান। নাহিদের বেলায় ইসির শোকজ, অথচ তারেক রহমানের বেলায় নিশ্চুপ কেন, প্রশ্ন এনসিপির। শেখ হাসিনা সহ 286 জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন, শুনানি 9 ফেব্রুয়ারি। বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ। ভোটের আগে 4 ও পরে 7 দিন মাঠে থাকবে যৌথ বাহিনী, স্বরাষ্ট্র সচিব। হযরত শাহজালাল রহমতুল্লাহ ও হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই লক্ষ্য বুধবার রাতেই সিলেটে পৌঁছেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, সিলেটে পৌঁছে সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহ ও হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার জিয়ারতে যাবেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, সিলেটে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পেরে তারেক রহমানের সঙ্গে সফর করছেন 14 সদস্যের একটি প্রতিনিধি দল। এ সফরে তার সঙ্গে থাকছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। তার বাড়িও সিলেটেই, অর্থাৎ শ্বশুর বাড়ি থেকেই প্রচার শুরু করতে যাচ্ছেন তারেক। প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিবের ব্যক্তিগত সহযোগী ইউনুস আলী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রধান নিরাপত্তা কর্মকর্তা একেএম শামসুল আলম, সৈয়দ মঈন উদ্দিন আহমেদ, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, মিয়া নুরুদ্দিন অপু, সালেহ শিবলি, আহমেদ আলী, কামাল উদ্দিন এবং এএনএম মনোয়ারুল করিম। জানা গেছে, সিলেটে অবস্থানকালে তারেক রহমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত 5 তারকা বিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অবস্থান করবেন। রাত 10টার দিকে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে ডাক্তার জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে 1 থেকে 1.5 ঘন্টা অবস্থান করার কথা রয়েছে। দীর্ঘ 21 বছর পর শ্বশুর বাড়িতে যাচ্ছেন তারেক রহমান। সর্বশেষ 2004 সালে তিনি সেখানে গিয়েছিলেন। জামাইকে বরণ করে নিতে শ্বশুর বাড়িতেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। শ্বশুর বাড়িতে যাওয়ার আগের রাতেই তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ ও হযরত শাহপরান রহমতুল্লাহের মাজার জিয়ারত করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল 10টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। বেলা 11টার দিকে নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর দুপুর 1টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে এবং দুপুর 2:30 হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এদিকে রাজধানী ঢাকা থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন ঢাকা 15 আসনে 10 দলীয় জোট মনোনীত প্রার্থী ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে জনসভায় অংশ নেবেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চল থেকে ঢাকার বাইরের নির্বাচনী সফর শুরু করবেন ডাক্তার শফিকুর রহমান। 23 জানুয়ারি সকাল থেকে শুরু হবে এই নির্বাচনী সফর। প্রথমে দিনাজপুরের গৌর-এ-শহীদ ঈদগাহ মাঠে জনসমাবেশে যোগ দেবেন তিনি। এরপর পর্যায়ক্রমে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষেও গণসংযোগ করবেন জামায়াত আমির। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন সব প্রার্থীর ক্ষেত্রে সমান আচরণ করছে না। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে প্রতীক বরাদ্দের পর তিনি বলেন, নাহিদ ইসলামকে শোকজ করা হলেও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান করাইল বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর ইসি নীরব রয়েছে, যা আচরণবিধির লঙ্ঘন। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ঢাকা 8 আসনের শাপলাকলি প্রতীকের প্রার্থী পাটোয়ারি জানান, শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও সন্ত্রাসমুক্ত ঢাকা 8 গড়াই তার মূল নির্বাচনী অঙ্গীকার। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য আগামী 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত। জয় বাংলা ব্রিগেডে জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয় বলে এক প্রতিবেদনে জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।
আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৯ এর বিচারক মোহাম্মদ আব্দুস সালামের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। কারাগারে থাকা একাধিক আসামির আইনজীবী অব্যাহতি চেয়ে আবেদন করেন। এরপর আদালত অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮৬ জন আসামি। এর মধ্যে শেখ হাসিনা সহ ২৫৯ জন পলাতক রয়েছেন। ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন সহ ২৭ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন। বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাহিদ। আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার অধ্যাপক আবু সাইদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন। অধ্যাপক আবু সাইদ বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি পাবনা ১ আসনে ১৯৭৩ সালে প্রথম সংসদ এবং ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া অধ্যাপক সাইদ ১৯৯১ সালে পঞ্চম সংসদের বাকশালের প্রার্থী, ২০০১ সালে অষ্টম সংসদে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে প্রার্থী হয়ে পরাজিত হন। অধ্যাপক আবু সাইদ বলেন, চারিদিকে উগ্রবাদ যেভাবে উত্থান হচ্ছে তাতে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি মনে করি এখন বিএনপি একমাত্র দল যাকে সামনে এগিয়ে নেওয়া উচিত। সেজন্য আমি বিএনপিতে যোগ দিয়েছি। তিনি জানান, পাবনা ১ আসনে প্রার্থী হয়েছে স্বতন্ত্র হিসেবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশ জুড়ে যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোট কেন্দ্রিক মোট ১২ দিন মাঠে থাকবেন যৌথ বাহিনীর সদস্যরা। ভোটের আগে ৪ দিন, ভোটের দিন এবং ভোটের পর আরও ৭ দিন মাঠে থাকবেন তারা। আজ বুধবার এ তথ্য জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। নির্বাচন সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীতে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় স্বরাষ্ট্র সচিব বলেন, আগামী ৫ দিনের মধ্যে স্থানীয় পর্যায়ে বডি ক্যামেরা পৌঁছে যাবে। পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় ক্ষেত্রে ড্রোন ব্যবহার করবেন। শফিকুল গনি বলেন, আজ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একাধিক টিম নির্বাচন সংক্রান্ত মাঠ পর্যায়ের যাবতীয় তথ্য ২৪ ঘন্টা মনিটরিং এর রেকর্ড করবে। তিনি জানান, বডি ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিক সংশ্লিষ্ট এলাকায় কানেক্ট হওয়া যাবে। এর মাধ্যমে সব ঘটনা রেকর্ড করা যাবে। এ সময় তিনি বডি ক্যামেরা ব্যবহারের উপর একটি ভিডিও চিত্র উপস্থাপন করেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।